আসসালামু আলাইকুম। কথা হলো কথা না, আমাদের দেশে বর্তমানে যে পরিস্থিতি, এই বর্তমানে যে পরিস্থিতি, যে আইন শৃঙ্খলা যে বাহিনী আছে, এই আইন শৃঙ্খলা বাহিনীর ভূমিকা কি? হঠাৎ করে এ প্রশ্ন, এ, তারা কি কাজ করতেছে? তারা তাদের যে কাজগুলা, যেমন ট্রাফিক পুলিশ, পরশুদিনও পুরো ঢাকা শহর জ্যামে যানজটে একবারে অস্থিতিশীল। মানে নিত্য নৈমিক যে যানজট বাড়তি আছে, তাহলে তাদের ভূমিকা কাজটা কি হচ্ছে? নাকি তারা কি, আগেও তো যানজট ছিল, হ্যাঁ, তখনকার ছিল, এখনকেও আছে, কিন্তু এই যে বেমাত্রায়, এই যে যে ঢাকা শহরে অধিকাংশ যে গাড়িগুলা যে চলে, এগুলা কি নিয়মের ভিতরে আছে? এমন অনেক কাজ চলতেছে যেগুলো চোখের আড়ালে হয়তো আমরা দেখতেছি না। এখন তো চাঁদাবাজি চলতেছি, এখন তো কোনো দল নাই কে, তাহলে এই চাঁদাবাজি চলে কেমনে? এই হিসেবে একটা আইন শৃঙ্খলার দায়িত্ব কি, এগুলো যদি না ঘটে সেগুলো দেখা। অনেক ট্রাফিক পুলিশ দায়িত্বে থাকেও নাই। আবার যারা এখনো চাকরিতে যোগদান করে নাই, আন্দোলনের পরে এত দিনও হয়ে গেল গা, তাদেরকে আপনি কি হিসেবে গণ্য করেন? তারা কি আদৌ কি চাকরিতে যোগদান করবে? তাদের জন্য কি আমরা তপস্যা করব? যারা চলে গেছে, আমাদের বেকার সমাজরা যারা বসে আছে, তাদেরকে নিয়োগ দেন, তারা কিছু করুক দেশের জন্য। না, তারা কি সারা জীবন ওই যে হেরা চলে গেছে গা, আমরা তাদের জন্য অপেক্ষা করবো? যেমন সিম্পল ধরেন বিপ্লব কুমার, হারুন, এরা কই? বিপ্লব কুমার বর্ডার দিয়ে চলে গেল গা, তাহলে আইন শৃঙ্খলার ভূমিকা কি ছিল? সে এতদিন ধরে নাই, তাকে তো খুঁজ করে বের করা। সে কি চাকরি সে করবে কি করবে না? সে ভারতে চলে গেছে গা, এটাই আবার প্রকাশ হয়েছে সংবাদ মাধ্যমে, যে সে 1.5 লাখ টাকার বিনিময়ে ভারতে চলে গেছে গা। তাহলে সে যে বাংলাদেশের ভিতরে ছিল, যার সবকিছুর ভিতরে নেতৃত্ব ছিল, সে কেমনে দেশ থেকে পলায়? তাহলে এটা কি আইন শৃঙ্খলার উপরে একটা দায়িত্ব পড়ে না? সে কেমনে দেশ থেকে পলায়? তারপর হলো হারুন, হারুন কই? যে এত বক্তব্য যে ভালো মানুষ, যে বাদের হোটেল, সে বাদের হোটেলটা এখন তো না নাই। যার নামে বেনামে অনেক প্রকল্প, অনেক টাকার মালিক, এই টাকার উৎস সে কই পাইলো? সে এখন কোথায় আছে? এগুলোকে কোনো কিছু খোঁজ খবর নিছে? কোনো কিছু খোঁজ খবর নাই। সে যে নাই, আমরা তাকেও খোঁজ করতেছি না, এবং যে চাকরি করবে না তাকে আমরা ছাঁটাই করতেছি না। তাকে, সে চাকরিতে জয়েন করে নাই, সাফ কথা, সে চাকরিতে জয়েন করে নাই, তুমি রিজাইন, আরেকজন তোমার পরিবর্তে তোমাকে এখানে নিয়ে আসা হবে। যেমন অন্তর্বর্তী সরকার গঠন করার পরে যাদের যে স্বরাষ্ট্র উপদেষ্টা দেওয়া হয়েছিল, সে কিন্তু কঠোরভাবে দমন করছিল যে তোমরা যদি না আসো, তোমাদেরকে সময় বেঁধে দিলাম, সময়ের ভিতরে না আসলে পরে আমাদের কাছে অপশন আছে। অপশন তো অবশ্যই আছে, বেকার যুবক আছে, তাদেরকে আমরা নিয়োগ দেবো, ট্রেনিং এর মাধ্যমে তাদেরকে আমরা নিয়োগ দেবো, কিছুদিন পরে কিন্তু দিবে। এখন যে স্বরাষ্ট্র উপদেষ্টা আছে, তার কাজটা কি? তার কাজটা তো আমরা দেখতে পাচ্ছি না। যে যারা নাই, তোমরা আসলে আসো, না আসলে না আসো, পরিবর্তে আরেকজনকে নেওয়া হবে। যতগুলো পদ খালি আছে, ততগুলো পদে লোক আপনারা নিতেছেন না। তাহলে দেশের আইন শৃঙ্খলাটা কিভাবে ঠিক করবেন? না এইভাবেই চলাবেন আপনারা? তাহলে আপনাদের থাকা না থাকার মানে তো একটাই, থাকাও যে কথা, না থাকাও একই কথা। আপনারা যে দেশটারে যদি অস্থিতিশীলের মধ্যে এখনকেও রাখে দেন, 1 মাস চলে গেছে, অথচ তাদের তপস্যায় যদি থাইকে যান, যারা এখনো কাজে যোগদান করে নাই, এখন আপনারা পুরোপুরি ভাবে মানে আইন শৃঙ্খলার বাহিনী শক্তভাবে গড়তে পারে নাই, তাহলে ব্যর্থতা কাদের ভিতরে? জনগণের ভিতরে না, যারা দায়িত্বই আছে তাদের ভিতরে। আর যে এই কথাটাই বলে যে নিজেরা সৎ থাকেন, কোনো দলের প্রতি নির্ভরশীল হয়েন না। কারণ দলের লোক আজ আছে কাল নাই, তাদের কোনো কিছু হলে তারা বিদেশ চলে যাবে। আপনি সরকারের লোক, জনগণের ট্যাক্সের টাকায় আপনাদের বেতন দেয়, বাধা দেয়, আপনাদের এই বাংলাদেশে থাকতে হবে, এই দেশের মাটিতে থাকতে হবে।
সো জনগণের পাশে কাজ করেন, দেখবেন সবকিছুই অটোমেটিক ভালো হয়ে চলবে। আপনার ওই বিদেশে দৌড় মারতে হবে না, আপনার অমুক নেতার পিছনে ঘুরতে হবে না। সো এই কথাগুলো মনে রাখেন। আর নিজের যে দায়িত্ব, নিজের যে কর্তব্য, এই কাজটা সঠিকভাবে করে যান।